হ্যালো গাইস। তো কালকে আমার বার্থডে, তাই আজকে ভাবলাম একটু নিজের যত্ন নেওয়া যাক। তাই প্রথমে আজকে আমি চুলটা দিয়ে শুরু করছি। চুলে প্রথমে শ্যাম্পু করে নিচ্ছি, কারণ আজকে আমি একটু স্পা করব। তাই এই যে আমার যে মামা আর্থের অনিয়ন শ্যাম্পু ছিল, সেই শ্যাম্পু আর কন্ডিশনারটা নিয়েছিলাম। নিয়ে শ্যাম্পুটা ভালো করে মাথায় করে নিয়েছি। এবার একটু টাওয়েল ড্রাই করে নেবো চুলটাকে। তো টাওয়েলটা বেঁধে রেখেছি চুলটা একটু হালকা ভিজে শুকনো অবস্থায় থাকবে, তখন আর কি আমি এতে স্পা করব চুলটাতে। তাই প্রথমে চুলটা ভালো করে ড্যাব ড্যাব করে আমি চুলের ভিতরে যে জলটা রয়েছে আর কি, পুরোপুরি যে টুপটুপিয়ে জল পড়ছিল সেটা আর কি মুছে নিচ্ছি, যাতে একটু হালকা ভিজে থাকে। খুব একটা ভেজা না থাকলেই ভালো হয় আর কি। তাই ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর এবার আমি করব হচ্ছে গিয়ে আমার স্পা ক্রিমটা মেশাবো। এই যে আমি এটা নিয়েছিলাম লরিয়ালের হেয়ার স্পাটা, আর আমি এটাই ব্যবহার করি সবসময়। এই যে দেখো, খানিকটা স্পা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আর অন্য কোনো বাটি পাইনি, তাই ঘরের এই সব বাটিতেই নিয়ে নিচ্ছি। বেশি করে নিয়ে নিলাম, কারণ চুলটার অবস্থা খুবই খারাপ, অনেক দিন স্পা ঠিক করে করা হয় না তাই। আর আমার কাছে ছিল লিভনের সিরাম, তাই আমি সেই সিরামটাই একটু বেশি করে দিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে কি, সিরামটা বেশ ভালো। এবার ভালো করে একটু আমি এই আর কি এর সাথে মিশিয়ে নিচ্ছি। স্পাটা একটু পাতলা করে নিতে হবে আর কি। তাই ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম এর মধ্যে ওই সিরামটা দিয়ে। আর তারপরে এবার আমি চুলটা একটা একটা করে সেকশন চিরুনি দিয়ে সেকশন করে নিচ্ছি। নিয়ে মানে হালকা হালকা পাতলা আর কি সেকশনটা নিতে হবে। নিয়ে তারপরে এর মধ্যে স্পা ক্রিমটা লাগাতে হবে। তাই আমি একা একা যেহেতু করছিলাম, একটু সময়ও লাগছিলো। আর চুলটা যেহেতু শ্যাম্পু করেছি, একটু জট পাকিয়েও ছিল, জটটা ছাড়ানোর চেষ্টা করছিলাম। এবার এই যে খানিকটা চুল দেখো নিলাম, এই পার্ট ওয়াইজ আমি এখন এর মধ্যে স্পা ক্রিমটাই ব্রাশের মাধ্যমে লাগাবো। আমার কাছে এই ছোটো ব্রাশটা ছিল, তাই আমি সেই ব্রাশটা দিয়েই লাগিয়ে নিচ্ছি। এবার এই স্পাটা পুরো চুলের মধ্যে টেনে টেনে লাগিয়ে একটু মাসাজ করে নেব। তো প্রথমে আমি ভালো করে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি পুরো চুলে। আর চুলটা যখনই ড্রাই হয়ে যাচ্ছে, একটু আবার গিয়ে জলটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো চুলে স্পা ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এবার নিজের চুলে নিজেই মাসাজ করছি, কারণ আমাকে মাসাজ করে দেওয়ার লোক নেই। তাই একটা দুটো করে একটু মাসাজের স্টেপগুলো ট্রাই করছি। খুব একটা মানে নিজের চুলে নিজে খুব একটা ভালোভাবে হচ্ছে না, কেননা আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। এমনিতেও প্রথমে স্পাটা যখন ক্রিমটা লাগিয়েছিলাম, তখনও হাতটা ব্যথা হয়ে গিয়েছিলো। এই কারণে মানে যতটা পারছি ততটা আর কি মাসাজের স্টেপগুলো ট্রাই করছি। তারপরে চুলটা যখন একটু হালকা ড্রাই হয়ে যাবে, তখন আমি ধুয়ে নেব। আর কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিট মতো আমি এমনি রেখে দেবো। দিয়ে তারপরে চুলটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই যে দেখো, আমার ভালোভাবে আর কি মাসাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চুলটাকে ভালো করে ধুয়ে আসি। চলো চুলটা ধুয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই স্টেপটা না আমার খুব পছন্দের। এই স্টেপটা করলে এই চুলের আর কি মানে খুব ভালো একটা ফল পাওয়া যায়। এই যে দেখো, আমার পুরো ভালোভাবে চুলটা ধোয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে টাওয়ালটা দিয়ে বেঁধে রেখে